মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে মানুষের সাথে মানুষের আচরণ কেমন হবে, ভালো আচরণ কেমন হবে, আর ভালো আচরণ করলে আপনার কি লাভ হবে, আমাদের কি লাভ হবে। আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু আপনি আমার সাথে ভালো আচরণ করেছেন, এর বিনিময় কি হবে আপনার জন্য? আপনিও তো আমার সাথে খারাপ আচরণ করতে পারতেন, তা না করে ভালো আচরণ করছেন, তো অবশ্যই বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ভালো জিনিসের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সদাচরণ বিষয়ে কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযা কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযহামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলুন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, অতএব আল্লাহ অনুগ্রহ, এই যে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমত এটাই যে তুমি তাদের প্রতি কোমল চিত্ত হয়েছিলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহর বিশেষ রহমত তোমার জন্য এটা যে তুমি তাদের সাথে কোমল আচরণ করেছ, নরম আচরণ করেছ, ভদ্র আচরণ করেছ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মানুষের সাথে কোনোদিন খারাপ আচরণ করেছেন? যারা চরম শত্রু ছিল তাদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন খারাপ আচরণ করেননি। তুমি যদি কর্কশ ভাষী হইতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি যদি তাদের সাথে খারাপ আচরণ করতে, যারা তোমার বিরুদ্ধাচরণ করেছিল তাদের সাথে যদি তুমি খারাপ আচরণ করতে, উচ্চ কণ্ঠে কথা বলতে, খারাপ ভাষায় কথা বলতে, কর্কশ আচরণ করতে, তাহলে কি হইতো? কঠোর হৃদয় যদি হয়ে যেতে, তবে নিশ্চয় তারা তোমার সংসর্গ হতে সরে যেত, তোমার আশেপাশে তারা থাকতো না। অতএব তুমি তাদেরকে ক্ষমা করো ও তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করো। তুমি নিজেও ক্ষমা করে দাও আর তাদের পক্ষ থেকে তুমি নিজেও ক্ষমা প্রার্থনা করো, এবং কার্য সম্বন্ধে তাদের সাথে পরামর্শ করো। অনন্তর যখন তুমি সংকল্প করেছ তখন আল্লাহর প্রতি নির্ভর করো, এবং নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীলগণকে ভালোবাসেন। অর্থাৎ আল্লাহর উপর যারা ভরসা করে, এর আগের জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর উপর ভরসা সম্পর্কে, তাই না? আল্লাহর উপর যারা ভরসা করে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি ভালোবাসেন, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ঘৃণা করাতেও আপনার কিছুই যায় আসে না, নাকি মনে হয়? আল্লাহ যদি আপনাকে আমাকে ভালো না বাসেন, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে আপনাকে ভালোবাসলেও এক বিন্দু আমাদের কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, মানুষের সাথে মানুষের আচরণ বর্তমান জামানায় এমন অবস্থা হয়ে গিয়েছে যে সামান্য বিষয় নিয়েও ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি পর্যন্ত চলে যায়। মাঝে মাঝে পেপার পত্রিকা খুললে দেখা যায় 10 টাকা ভাড়া নিয়ে তর্ক বিতর্কের মাধ্যমে ঘুষে মেরে রিকশাওয়ালার দাঁত ফেলে দিয়েছে। এরকম ঘটনা হয় না? আবার প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, তার সাথে না পেরে ওই যার সাথে ঝগড়া হয়েছে তার ছোট্ট বাচ্চা, 2 বছর, 2.5 বছর, 1 বছরের বাচ্চাকে নিয়ে পুকুরে ফেলে অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে। এরকম ঘটনা হয়েছে না? কারণ হলো কি, সদাচরণের কথা মানুষ জানে না, ধৈর্যের কথা মানুষ জানে না। মনে করে আমি যদি ওকে মামলায় ফেলে কোনোভাবে অপদস্থ করতে পারি, এটাই মনে হয় আমার সফলতা। কিন্তু তুমি যে কি করলা, সন্তানটাকে হত্যা করলা, এর বিনিময় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যেই ব্যক্তি ঝগড়া বা ফাসাদের কারণে, ঝগড়া বিবাদের কারণে কোন একজন মানুষকে হত্যা করলো, সেজন্য পুরা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো।
দুনিয়াতে বেঁচে থাকার জন্য, প্রতিপক্ষকে অপদস্থ করার জন্য, নাজেহাল করার জন্য নিজের সন্তানকে হত্যা করেছে, এরকম ঘটনা ঘটেছে। নিজের সন্তানকে হত্যা করে তার বিরুদ্ধে মামলা দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই সত্য ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে প্রকাশিত হয়ে গেছে। আর যদি প্রকাশিত নাও হতো, তারপরেও তার আমলনামায় কি যুক্ত হবে? পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধ তার আমলনামায় যুক্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে করে দুনিয়ার সফলতাই যেন বড় সফলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো এবং মন্দ সমান হতে পারে না। সমান হতে পারে? পারে? ভালো এবং মন্দ কোনো কালেই সমান হতে পারে না। আপনারা ইতিমধ্যে হয়তো আমার থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন, আপনারা যারা বয়সেও আমার থেকে সিনিয়র, অনেক খারাপ আচরণের জবাব যদি কোনো মানুষ ভালো আচরণ দিয়ে দিয়েছে, আপনারা সবাই মিলে তার প্রশংসা করেছেন, করেন নাই? যে ওর আচরণটা হয়েছে সর্বোচ্চ প্রশংসার, এই রকম মানুষ আসলে খুঁজেই পাওয়া যাবে না। আপনারাই প্রশংসা করেছেন ভালো আচরণটাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো এবং মন্দ সমান হতে পারে না। আপনাদের দৃষ্টিতে ভালো আচরণটাই কি প্রশংসা করেছেন, তার মানে আপনাদের দৃষ্টিতেও ভালো এবং মন্দ সমান নয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বললেন যে ভালো এবং মন্দ, খারাপ এবং ভালো জিনিস কোনোদিন সমান হতে পারে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ঝগড়া করে আমি তোর সাথে পারলাম না, তাহলে তো মানুষ আমাকে খুব খারাপ মনে করতেছে, আমি ঝগড়া করলাম না। মোটেই না, আপনি একদিন সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। আপনারা সৃষ্টির প্রথম যে হত্যা হয়েছিল, মানুষ হত্যা প্রথম, আদম আলাইহিস সালামের এক সন্তান, এক ছেলে আরেক ছেলেকে হত্যা করেছিল, তাই নয় কি? ঘটনা আপনারা সবাই জানেন। যাকে হত্যা করা হয়েছে সে কি হত্যা করার চেষ্টা করতে পারতো না? করে নাই। কিন্তু হত্যা যদি আপনি করেন আপনার কোনো লাভ নাই, কিন্তু কেউ অন্যায়ভাবে আপনাকে যদি হত্যা করে বরং আপনি সাকসেসফুল হবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ওয়ালা তাস্তাউইল হাসানাতা ওয়ালা সাইয়্যাহ, ভালো এবং মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দটাকে প্রতিহত করা ভালো জিনিস দিয়ে। মন্দকে কি দিয়ে প্রতিহত করবে? ভালো দিয়ে প্রতিহত করবে। কারণ যখন আপনি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করার চেষ্টা করবেন, হয়তো সময় লেগে যেতে পারে, আবার সময় নাও লাগতে পারে, কিন্তু কিছুদিন পরে যখন দেখবেন যে কোনো মানুষ আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি কোনো দিন তার বিরুদ্ধে কোনো নেগেটিভ মন্তব্য করেন নাই, দেখবেন এই ব্যক্তিটা আপনার জন্য একজন ভালো বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছে। আপনি এরকম প্রমাণ করে দেখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন যে মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ভালো দ্বারা খারাপটাকে প্রতিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, ফলে তোমরা সাথে যার শত্রুতা আছে, তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি মন্দটাকে ভালো জিনিস দিয়ে প্রতিহত করার চেষ্টা করো বা প্রতিহত করো ভালো জিনিস দিয়ে, তোমার সাথে খারাপ আচরণ করেছে, ঝগড়া করেছে, তুমি করনি, একসময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই শত্রুতা হয়ে যেতে পারে তোমার সাথে চরম বন্ধুত্ব, অন্তরঙ্গ বন্ধুত্বে রূপান্তরিত হবে। আপনি ঘটনা দেখেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে চিনেন সবাই? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? আমরা দেখি নাই, তাই না? কিন্তু আমরা জানি তিনি কে।
যাকে দেখলে শয়তান পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথে পালাইতো, ভিন্ন পথে চলে যেত। যেই পথ দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু চলেন সেই পথে শয়তানও চলার সাহস করে না। সেই উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে শক্তিশালী ছিলেন, ইসলাম গ্রহণের পরেও শক্তিশালী ছিলেন। ইসলাম গ্রহণের আগে যেমন শত্রু ছিলেন মুসলমানদের, ইসলাম গ্রহণের পরে তার থেকে বেশি বন্ধু হয়েছেন মুসলমানদের সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী যারা পড়েছেন তারা খুব ভালোভাবে জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। কে সেই ব্যক্তি, তিনি কে যিনি ওমর রাদিয়াল্লাহু আনহু। এখনো বর্তমান জামানায় প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ আপনি আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক দিন। এই প্রার্থনা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহল 125 নম্বর আয়াতের মধ্যে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, ডাকো, দাওয়াত দাও। কিভাবে? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত ও সুন্দর কথার মাধ্যমে, সদুপদেশের মাধ্যমে তুমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করো, মানুষকে আল্লাহর পথে ডাকো। ভালো কথার মাধ্যমে, রাগ দেখিয়ে নয়, ক্ষমতার দাপট দেখিয়ে নয়, ভালো মাধ্যমে যখন ডাকবেন, সময় লাগলেও একদিন অবশ্যই আপনার ভালো কথার কথা সে স্মরণ করে অবশ্যই চিন্তা ভাবনা করবে যে আমি তো এই লোকটার সাথে খারাপ আচরণ করি, এই লোকটা আমার সাথে ভালো আচরণ, এরকম আচরণ আসলে কেন করে? তাহলে কি এই লোকের কথাটা একটু ভেবে দেখা দরকার আমার। যদি একদিন আপনার ভালো আচরণ আপনি কেন করেন, ভালো কথা আপনি তার সাথে কেন করছেন, কেন আচরণ করছেন, সেই আচরণ সম্পর্কে একবার ভাবা শুরু করে দেখবেন, আল্লাহর রহমতে সেই ব্যক্তিটা আপনার পরম বন্ধুত্বে পরিণত হবে এবং সেই ব্যক্তি ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর তার সাথে যুক্তি করার, তর্ক করার যদি দরকার হয় এমন পদ্ধতি করতে করো যেটা হলো মানুষের উত্তম মনে করে, ভালো মনে করে। জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে যুক্তি তর্ক করো সৎভাবে, সুন্দর আচরণ দিয়ে, ক্ষমতার দাপট দিয়ে নয়। যখন তর্ক বিতর্কে হেরে গেলেন তখন মৃত্যুর হুমকি দিয়ে নয়, তোমাকে হত্যা করা হবে, আবার সামনে কোনো দিন পইরো, এই রকম নয়। আপনি যদি আচরণ দিয়ে তাকে মুগ্ধ করতে পারেন, আপনার আচরণ দিয়ে, সদাচরণ দিয়ে, সেই ব্যক্তি আপনার পরম বন্ধু হবে, ইসলামের পথেও চলবে ইনশাআল্লাহ, আপনি যেভাবে ইসলামের পথে চলার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তার পথ ছেড়ে কে বিপদগামী হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পথ ছেড়ে কোন ব্যক্তি বিপদগামী হয়েছে, ভিন্ন পথে চলে গিয়েছে, শয়তানের পথে চলেছে, ফেরাউনের পথে চলেছে, ব্যক্তি পূজার নামে ইসলামের বিদ্বেষিতা করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে সৎ পথে আছে তাও তিনি বিশেষভাবে অবহিত আছেন। কে আল্লাহর পথ ছেড়ে ভিন্ন পথে চলে গিয়েছে আর কে আল্লাহর পথের উপরে আছে, এই সংবাদটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের আছে। কোন ব্যক্তি যদি প্রকাশ্যে আপনার আমার সাথে খুব ভালো পরহেজগারিতা দেখায় কিন্তু প্রকৃতপক্ষে অন্তর থেকে সে পরহেজগার ব্যক্তি নয়, আমি আর আপনি না জানলেও না বুঝতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছলতা ও অভাবের মধ্যে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে, সচ্ছলতার সময় যখন টাকা পয়সা আছে পকেটে, পকেট গরম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় টাকা পয়সা দান সাদাকা করে।
আর যখন টাকা পয়সা পকেট গরম না, পকেট ঠান্ডা হয়ে গেছে, অল্প কিছু টাকা আছে, তারপরও সেখান থেকে কিছু দান করে। যেমন ধরেন আপনি একটু ভালোভাবে চলতে গেলে আজকের দিনটা 500 টাকা লাগবে আপনার, কিন্তু আছে আপনার 300 টাকা। কিন্তু আপনি যদি একটু ছাড় দেন, 250 টাকা হলে আপনি ভালোভাবে চলতে পারবেন, মোটামুটি চলতে পারবেন। গতকাল যেভাবে চলেছেন কিন্তু সেইভাবে নয়, কিন্তু আপনার চলাফেরা সম্ভব হবে। এইখান থেকেও দেখা গেল আপনি 10-20 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে যারা সচ্ছলতা, যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে তখনও দান করে, আবার টাকা পয়সা বেশি নাই, নিজের চলাটা কঠিন হয়ে যাবে, তারপরেও সেখান থেকে কিছু অংশ আল্লাহ রাস্তায় দান করে। এবং কি করে? ক্রোধ সংবরণ করে, রাগটাকে নিয়ন্ত্রণ করে। মানুষ আপনার সাথে এমন আচরণ করেছে, কোন একজন ব্যক্তি, যে মন চাচ্ছে আপনি তাকে আছাড় দিয়ে মেরে ফেলবেন, কিন্তু নিজেকে কন্ট্রোল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল যে ব্যক্তি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে ও মানুষকে ক্ষমা করে, মানুষকে ক্ষমা করে। প্রচন্ড রাগ হয়েছে, আপনি তার উপর প্রতিশোধ না নিয়ে কি করেছেন? তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা বলছেন। আর আল্লাহ তো সৎকর্মশীলদের ভালোবাসেন। আর আল্লাহ কি করেন? সৎকর্মশীলদের ভালোবাসেন। আপনার প্রচন্ড রাগ হওয়া সত্ত্বেও সেই প্রতিশোধ আপনি নেননি, তাকে ক্ষমা করে দিয়েছেন, এটা একটা আপনার সৎকর্ম, আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। বাস্তব একটা উদাহরণ দিতে হয়। কয়েক বছর আগে, 2 থেকে 3 বছর আগে সিলেটে একটা ঘটনা ঘটেছিল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ি ভাঙচুর করেছিল, তাকে আঘাত করেছিল শরীরে। আপনারা অনেকেই জানেন ঘটনাটা, তাই না? হয়তোবা শুনেছেন। তিনি কি মামলা করেছিলেন? আমার জানা মতে একজন ব্যক্তি বলেছিল যে আপনি শুধু মামলাটা করে দেন, তারপরে যা করার দরকার মামলা চালাইতে হয় এটা আমি চালাবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মামলা করেননি, এই ব্যক্তিদের ক্ষমা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার ফলও পেয়েছেন। কি তিনি পাবেন না? তিনি ইচ্ছা করলে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করতে পারতেন না? শাস্তি দিতে পারতেন না? নিঃসন্দেহে পারতেন, কিন্তু তারপরেও তিনি সেটা করেননি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার, মানুষের সাথে সদাচরণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 199 নম্বর আয়াতের মধ্যে বলেন, খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। ক্ষমাশীলতা অবলম্বন করুন, মানুষকে ক্ষমা করার গুণটা আপনি অর্জন করুন। মানুষকে আপনি ক্ষমা করে দিন। খারাপ আচরণ করেছে, আপনি যদি সম্ভব হয় ক্ষমা করে দিন। আপনিও যদি তার সাথে খারাপ আচরণ করেন, আপনি হয়তো মনের মধ্যে তৃপ্তি পাবেন, কিন্তু তার বিনিময় কি আল্লাহর কাছে থাকবে তখন? কারণ তার বিনিময় তো হয়েই গেছে। আপনি ধৈর্য ধারণ করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ধৈর্যের ফল একদিন দিবে, আপনি পাবেন তার ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজের আদেশ দিন। কিসের আদেশ দিবে? সৎ কাজের আদেশ দিন, আর মূর্খ লোকদেরকে এড়িয়ে চলেন। কাদেরকে এড়িয়ে চলবেন? মূর্খ লোকদের। আপনি কোরআনের আলোচনা করছেন, হাদিসের আলোচনা করছেন, কোনো সঠিক মাসালা আপনি জানেন, সেটা আলোচনা করছেন। এই মুহূর্তে একজন ব্যক্তি এসে মূর্খ লোক, বুঝে না, জানে না, কিছুই না, আপনার সাথে বিরোধিতা করছে, আপনি চুপ করে থাকেন। তার সাথে কথা বলে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি মূর্খদের এড়িয়ে চলেন, মূর্খদের সাথে বিতর্ক করবেন না। বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, জ্ঞানী যেখানে ভয় পায় মূর্খ সেথায় আগে ধায়। যেখানে জ্ঞানীরা কথা বলতে ভয় পায়, সেখানে দেখবেন মূর্খরা অবাধে কথা বলে দিচ্ছে। কোনো একটা কথা হইলে, বললেই, ভালো কথা বললেই, তো কোরআনে আছে, অথচ কিয়ামত পর্যন্ত সময় দিলে সেটা কোরআন দেখাইতে পারবে না। ওই যে ভালো কথা, মনে করা ভালো কথা হইলেই মনে হয় কোরআনে আছে। কোরআনের সব কথাই ভালো, এর মানে এই না আপনি একটা ভালো কথা বলেছেন সেইটা কোরআনে আছে। কোরআনে কোনটা আছে? আল্লাহর কথা আছে কোরআনে। কার কথা? আল্লাহর কথা আছে। এরকম মানুষ অনেক আছে না?
কোন একটা ভালো কথা বলে বলে এটা তো কোরআনে আছে, এটা তো হাদিসেরই কথা। আসলে হাদিসেও নাই, কোরআনেও নাই, এমনিতে একটা ভালো কথা। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, জারির রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, মাইয়ুহরামির রিফকা ইউহরামিল খায়রা, যাকে কোমলতা ও নম্রতা হতে বঞ্চিত করা হয়েছে, যার মধ্যে কোমলতা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, তার কথা বললেই যেন মনে হয় খুব একটা কর্কশ। আপনারা অনেক সময় বলেন যে এর মনে হয় জন্মের পরে মধু মুখে দেয় নাই, বলেন না? অনেক মানুষ আছেন এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে কোমলতা নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত করা হয়, তাকে যাবতীয় কল্যাণ হতেই বঞ্চিত করা হয়। আপনার মধ্যে যদি নম্রতা না থাকে, আপনার মধ্যে যদি কোমলতা না থাকে, আপনাকে এটা অর্জন করতে হবে, তা না হলে কি হবে? যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হবেন আপনি। আরেকটি হাদিস রয়েছে, বুখারী মুসলিমের হাদিস, ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না। তার মানে আপনার যদি লজ্জা থাকে, আপনার যদি লজ্জা থাকে, তাহলে এই লজ্জা, এই গুণটা আপনাকে কি করবে? আপনার জন্য খালি মঙ্গল বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে। আপনার কোনোদিন লস হবে না লজ্জা থাকলে। আপনার যদি লজ্জা না থাকে, নির্লজ্জ হন, বেহায়া হন, তাহলে আপনার লস হবে। লস আর লস, ইহকালেও লস, পরকালেও লস। কিন্তু যদি আপনার লজ্জা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লজ্জাটা তার জন্য শুধু কল্যাণই বয়ে আনে, কোনোদিন এই লজ্জাটা আপনার জন্য খারাপ কিছু বয়ে আনবে না। আপনি মনে করেন যে 10 জনের সামনে তো আমি কথা বলতে পারি না, লজ্জা লাগে, এটা কি খারাপ গুণ? খারাপ গুণ না, ভালো গুণ। এমন তো বিষয় নয় যে আপনাকে 10 জনের সামনে কথা বলতেই হবে। আপনি না বললে কি ওটা ঠিক থাকবে নাকি? যে বলতে পারে সে বলবে, কিন্তু এই গুণটাকে আপনি কোনোদিন খারাপ মনে করবেন না, এটা একটা ভালো গুণ। মানুষের সাথে যে উঁচু গলায় কথা বলতে না পারে, মানুষের সাথে খারাপ আচরণ না করে, মানুষের সাথে ভালো আচরণ করে, এটা ভালো কাজ, ভালো জিনিস। কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলাকে খুবই তুচ্ছ মনে করি যে এগুলি কিছুই না। অপর এক বর্ণনায় রয়েছে, লজ্জার সবকিছুই হলো কল্যাণ। লজ্জার সবকিছুই কি? কল্যাণ, মঙ্গলজনক জিনিস। লজ্জার যাই আছে সবই মঙ্গল আপনার জন্য। এবার দেখুন, বুখারীর আরেকটা হাদিস মিশকাতেও এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان مما ادرك الناس من كلام النبوات الاولى لم تخشى لم تستحي فصنع ما شئت। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীগণ হতে লোকেরা যা পেয়েছে, পূর্ববর্তী নবীগণ হতে লোকেরা যা পেয়েছে, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে অনেক নবী রাসূল চলে গিয়েছেন, সেই নবী রাসূলদের কাছে থেকে মানুষেরা যা পেয়েছে সেইগুলা কি, এবং আজও যা বিদ্যমান, যেই জিনিসটা পূর্ববর্তী নবীদের কাছ থেকে এসেছে এবং আজও যা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজও যা আছে তা হলো, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। লজ্জা যদি আপনার না থাকে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। বুঝলেন? হাদিসের পরিভাষাটা খুবই সহজ। আপনার লজ্জা আছে মানে আপনি ইচ্ছা করলে একটা খারাপ কাজ করতে পারবেন না। আপনার লজ্জা বোধ আপনাকে নিষেধ করবে, এই নির্লজ্জের কাজটা আমি কিভাবে করি। যদি লজ্জা না থাকে, আপনার বাবা আর মা বলতে কিছু নাই, সবার সামনেই করতে পারবেন আপনি। অনেকে দেখছেন হয়তো, একটা একটা করে উদাহরণ দেওয়ার সময় হবে না। সম্মানিত উপস্থিতি, বুখারীর আরেকটি হাদিস রয়েছে, মিশকাতে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না মিন আহাব্বিকুম ইলা আহসানাকুম আখলাকা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয়। কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিক প্রিয় ব্যক্তি হলো সেই ব্যক্তি যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো, আচরণ ভালো। যদি চরিত্র ভালো না থাকে তাহলে কি হবে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ব্যক্তি অধিক প্রিয় নয়। আমাদের তো প্রিয় হওয়াই দরকার তাদের কাছে, তাই না? সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের অন্য একটি হাদিস মিশকাতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো ব্যক্তি হলো সেই ব্যক্তি যে চরিত্রের দিক দিয়ে উত্তম, চরিত্রের দিক থেকে ভালো। ভালো হলো সেই ব্যক্তি তোমাদের মধ্যে যার চরিত্র ভালো। চরিত্র ভালো যদি থাকতে হয়, করতে হয়, তাহলে কি দরকার হবে? যেই গুণটা না থাকলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, সেই গুণটা অর্জন করতে হবে। কোন গুণ? লজ্জাশীলতা, লজ্জা। আচরণ মানুষের সাথে কি করতে হবে? ভালো আচরণ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, মিশকাতে শেষে শারহুস সুন্নাহ থেকে মিশকাতে গ্রহণ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। কি বলেছেন তিনি? যাকে নম্রতার কিছু অংশ প্রদান করা হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের বিরাট কল্যাণের অংশ দেওয়া হয়েছে। নম্রতা, ভদ্রতা, কোমলতা, কর্কশতা নয়, মানুষের সাথে খারাপ আচরণ নয়, শারীরিক শক্তি না। শারীরিক শক্তি কয়দিন থাকবে? যে কয়দিন আপনি সুস্থ আছেন ওই কয়দিন থাকবে। একদিন যদি জ্বরে বিছনায় পড়ে থাকেন, শারীরিক শক্তি শেষ, আপনার দাপট কোথাও থাকবে না, ধরে ধরে বিছনার থেকে সরাইতে হবে। আর মানুষ এই শারীরিক শক্তি নিয়েও বড়াই করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে নম্রতার কিছু অংশ প্রদান করা হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের বিরাট কল্যাণের অংশ দেওয়া হয়েছে। নম্রতা আপনাকে কিছু হয়েছে আছে, আপনি দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণের বিশাল অংশ আপনি পেয়েছেন। আর যদি নম্রতা, ভদ্রতা, কোমলতার বিশাল অংশ আপনার থাকে, তখন কেমন আপনি? কমেই যদি আপনি আখিরাতে এবং দুনিয়াতে কল্যাণের বিশাল অংশ পান, যদি আপনার জন্য নম্রতা বেশি থাকে, তাহলে আপনি আরো বিশাল বেশি পাবেন। এই গুণটা আমাদের অর্জন করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যাকে সেই কোমলতা হতে বঞ্চিত করা হয়েছে তাকে উক্ত ইহকাল ও পরকালে বিরাট কল্যাণ হতে বঞ্চিত করা হয়েছে। নম্রতা, কোমলতার এমন গুণ, এমন বৈশিষ্ট্য যেটা আমি আর আপনি যদি অর্জন করতে পারি, তাহলে ইহকালেও সাকসেসফুল হবেন, পরকালেও সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি একটা কথা হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে, ইচ্ছা করে বলেননি, তারপরেও আপনার সাথে আমার সাথে আচরণটা এমন হয়ে যায় যে না, আপনার সাথে আমার সাথে জন্ম জন্মান্তরের শত্রুতা। অথচ আপনি ওইভাবে বলতে চাননি, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেছে। মানুষ তো ভুল করবে, এটা স্বাভাবিক। মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। আমরা সেইগুলিও মানতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। অথচ এই আচরণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে বর্ণনা করেছেন যে যাকে আপনার নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকেই বঞ্চিত করা হয়েছে।